আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো পোকো এম সিরিজ মানে কিন্তু আমরা কম টাকায় ভালো ফিচার্স দেখতে পাই। তো এবারও তার ব্যতিক্রম নয়। তো ভালোর চাইতে ভালো ফিচার্সগুলো নিয়েই কিন্তু পোকো M5 এই স্মার্টফোনটিকে সদ্য ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে। তো এই স্মার্টফোনটি কিন্তু খুবই ভালো প্রাইসেই লঞ্চ হয়ে গিয়েছে। তো এই ফোনটি কিন্তু আমরা বাংলাদেশে আসলে 17,000 টাকার আশেপাশেই দেখতে পারবো। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের অফার করছে লেটেস্ট মিডিয়াটেক হিলিও G99 চিপসেট এবং এখানে ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং স্মার্টফোনটির ক্যামেরা সেটআপও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এক কথা একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু হতে যাচ্ছে পোকো M5 এই স্মার্টফোনটি। তো অবশ্যই এই স্মার্টফোনটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবং স্মার্টফোনটির পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়েও কিন্তু আলোচনা করতে যাচ্ছি। আর স্মার্টফোনটি কবে বা বাংলাদেশে আসতে যাচ্ছে, তো সকল কিছু নিয়ে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করতে যাচ্ছে। তো চলুন কথার বারবার সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো সিম ইজেক্টর এবং কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার দেখতে পারবো। তার নিচে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তার নিচে থাকছে 22.5 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা প্লাস্টিক ম্যাটেরিয়াল। তো অবশ্যই এখানে যে রিয়ারের যে লেদার ফিনিশ থাকছে, তো অবশ্যই এটি আমার কাছে কিন্তু অনেকটাই বেটার মনে হয়েছে। তো আপনাদের কাছে কিন্তু যথেষ্ট ভালো মনে হবে। তো এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পোকোর কিন্তু সাধারণত সবচেয়ে সেরা হয়ে থাকে বাজেটে। তো এবারও তো আর ব্যতিক্রম নয়, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় বেশ হতে যাচ্ছে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 201 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। তো অবশ্যই স্মার্টফোনটি কিন্তু আমরা হাতে খুব ভালোভাবে গ্রিপ করে ইউজ করতে পারবো। তো এই ফোনটি একটু মোটা এবং ভারী হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটির এবার যদি আসা যায় পোর্টস এবং বাটনে, তো সকল পোর্টস এবং বাটনে দেখতে পারবো। শুধুমাত্র এখানে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা মিসিং দেখতে পারবো। তো অবশ্যই থাকা উচিত ছিল। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা অটোডপ নচ দেখতে পারবো। তো এখানে চিন এবং বাজেট কিন্তু এই বাজেটে ঠিকঠাকই হতে যাচ্ছে এবং 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। তো অবশ্যই এই বাজেটে এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99, GPU Mali G57, MC2 এবং LPDDR4X র্যাম দেখতে পারবো এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এই চিপসেটটি নিয়ে কিছু বলতে গেলে এই চিপসেটটি কিন্তু এই বাজেটে যথেষ্ট পাওয়ারফুল এবং নিউ চিপসেট। তো এখান থেকে আমরা ভালো গেমিং পারফরমেন্স পেতে যাচ্ছি। বিশেষ করে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা আমরা 3.5 লাখের উপরে দেখতে পারবো। তো এখানে আমরা পাবজিতে ব্যালেন্স আল্ট্রা সেটিংসে মানে 40 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি। তো এই বাজেটে এর সাথে বেশি কিন্তু এক্সপেক্ট করা যায় না এবং গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে লং টাইম গেম প্লে করেও কিন্তু স্মার্টফোনটি হিটিং প্রবলেমটা যথেষ্ট কম হতে যাচ্ছে। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু গেমারদের জন্য এক কথায় এই বাজেটে বেস্ট বলা যায় এবং গেমিং পারফরমেন্সই নাম। তো এখানে অ্যাপ ওপেন ক্লোজিং, তো মাল্টিটাস্কিংয়ে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখতে পারবো এই স্মার্টফোনটি থেকে। এবং এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে দেখতে পারবো, 4GB 64GB এবং 6GB 128GB। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে দেখতে পারবো 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা বর্তমান সময়ে এই বাজেট অনুযায়ী সবচেয়ে সেরা পিকগুলো কিন্তু আমরা ক্লিক করতে পারবো। তো পিকচারগুলো দেখতেই পাচ্ছেন। তো ডিটেলস, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বাজেটে এবং নাইট মোডের পিকচারগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই বাজেটে সবচেয়ে সেরা হতে যাচ্ছে এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় ফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা অল কমন ফিচার্সের সাথে এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবো, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, কিন্তু বক্সে থাকছে 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। তো স্মার্টফোনটিতে কিন্তু আমরা একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো এবং এই ফোনটি আমরা 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, গ্রিন এবং ইয়েলো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির প্রাইসে, তো স্মার্টফোনটির
464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 12,500 রুপি এবং 6GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 14,500 রুপি। তো এখানে কিন্তু আবার 1500 রুপি কিন্তু ডিসকাউন্ট রয়েছে, এক্ষেত্রে 11,000 এবং 13,000 রুপি কিন্তু হয়ে গেল। তো স্মার্টফোনটি বাংলাদেশে আমরা 17,000 থেকে 18,000 টাকার মধ্যে কিন্তু অফিসিয়ালভাবে লঞ্চ হতে দেখতে পারবো। তো স্মার্টফোনটি কিন্তু আমরা আগামী মাসের মাঝামাঝিতে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো স্মার্টফোনটি যদি এবার আসা যায় পজিটিভ এবং নেগেটিভ সাইডে, তো এখানে অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটা থাকা উচিত ছিল এবং এখানে যদি পাঞ্চল থাকতো ডিসপ্লেতে তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো এই বাজেটে আসলে বর্তমান সময়ে এক্সপেক্টও করা যায় না, তো অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থাকলে বেস্ট হতে পারতো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পজিটিভ সাইডে, তো অবশ্যই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম হতে যাচ্ছে এবং এই ফোনটি কিন্তু গেমারদের জন্য এক কথায় বেস্ট হতে যাচ্ছে এই বাজেটে এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এক কথায় সেরা হতে যাচ্ছে। তো অবশ্যই আপনারা এক কথায় একটা ভালো স্মার্টফোন নিতে চাচ্ছেন 17 থেকে 18,000 টাকা বাজেট হলে, তো অবশ্যই এই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন। তো স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিডিওতে দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।